আজকের গল্প বজ্রপাত। মাস্টারমশাই মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এটুকু বলে হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে একটা আবার বোর্ডিং স্কুল, সব সময় কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনে গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ার বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধর বাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শোধান, কি হলো? মাঠে বাঘ বেরিয়েছে নাকি? এমন ছুটতে ছুটতে আসার কারণ কি হলো? তখনও হাঁপাচ্ছে ইসমাইল। দুটো ঢোল গিলে মুখ কাঁচোমাচো করে বলে, নতুন ছেলেটা। এটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলধর বাবু। এবার আঙুল তুলে পুরানো হোস্টেল বাড়িটার দিকে আঙুল তুলে ইসমাইল বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধর বাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হলধর বাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটা ছাত্রদের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের এক অংশ পুরো ভেঙে পড়ে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারাও গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনো সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধর বাবু। তারপর বছর খানেক ওই বিল্ডিং এমন অবস্থাতেই পড়ে না। হোস্টেল ছেলেদের স্টাফ কোয়ার্টার সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কার চলেছে একটা না একটা অঘটন ঘটেইছে। দোতলা অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি। শেষ অবধি ভুতুরে বিল্ডিং নামে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কিনা কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কিভাবে মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটা বড় দুরন্ত, কিন্তু এই কদিনে ছেলেটা বেশ চুপচাপ মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ছেলেটাকে ভুতুরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয়। নইলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকালেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সম্বন্ধের মুখে ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপিলেদের বড্ড বেহায়া। আর দেরি না করে ইসমাইলের সাথে এদিকে পা বাড়ায় হলধর বাবু। অন্য ছেলেরা সব মুখ কাঁচামাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধর বাবু বিল্ডিংয়ের দিকে এগোতেই গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল এই বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে। কিন্তু কি হলো, সবার চোখের সামনে অসুস্থ হয়ে মুখটা রক্ত উঠে মারা গিয়েছিল। ডাক্তার ডাকা সময়টুকু অবধি পাননি। খানিক পিছিয়ে আসেন হলধর বাবু। যাত ফার্স্ট কোয়ার্টার থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধর বাবু ছাড়াও আরও 2জন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধর বাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে 2জন ছেলে ছুটে গেল। হলধর বাবু হাঁক পাড়েন, রামদিনকে ডেকে আনবি? স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন। পেটানোর চেহারা, ভয় ডর খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভেতরে কি করছে কে জানে, সারা শব্দও তো নেই।
মরে ফরে গেল না তো? না স্যার, মরেনি, এই তো আমি। চমকে উঠলেন হলদর বাবু। আরে ভূতের মতো দুম করে ছেলে উদয় হলো কোথা থেকে? এক্ষুনি তো তোমার সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ধমক দিয়েই জিজ্ঞাসা করে, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি যেন কে জানে কোনো প্রতিবাদ করতে পারেন না হলদর বাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলেন। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলদর বাবু। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন তিনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলদর বাবু। বাজখাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুলোভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকে বেশি পুড়েছিল। চমকে ওঠেন হলদর বাবু। কি বিভৎস পোড়া শরীরের বাম দিকে! এ তো সেই 12 বছর আগেকার বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটার দেখে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু জোরে জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসলো হলদর বাবু। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগলেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবু জিজ্ঞাসা করলেন, ছেলেটা কি বলল? কিছুই তো বুঝতে পারলাম না। কে ঢুকছে ভুতুরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলেছে নতুন ছেলেটা নাকি ওই ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে। কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিল, ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিয়ে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলেছিলাম। এই তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? ওই ছেলেটার কথায় ঠিক আছে কিনা দেখতে কি দেখেছেন? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলা। খেলেই হবে, পড়তে বসতে হবে না। এক্ষুনি যে যার ঘরে গিয়ে ইংরেজি বই করে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হৈ হৈ করতে করতে ফিরে গেল হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতে পারে, কিন্তু হলদর বাবু একটু আগে যা নিজের চোখে দেখেছেন তা বলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলদর বাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালে মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে। কিডনির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টা করতেই হবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।